দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা কাটাতে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন ঘোষণা করেছে সরকার। এতে আশাবাদী হয়ে উঠেছেন সাধারণ মানুষ। বলেন, ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি আধুনিকায়ন হবে শহরের। নাগরিক দুর্ভোগ আর অবহেলার অবসান ঘটাতে মহাপরিকল্পনার কথা বলছেন নবনিযুক্ত প্রশাসক। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বগুড়া। তবু বছরের পর বছর অপরিকল্পিত নগরায়ন আর যানজটে নাকাল বাসিন্দারা। সিটি কর্পোরেশনে রূপান্তর করতে 2006 সালে বাড়ানো হয় বগুড়া পৌরসভার সীমানা। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন ও বরাদ্দর অভাবে তেমন উন্নয়ন হয়নি শহরে। এখনও কাঁচা রাস্তা আছে 250 কিলোমিটার। সুযোগ সুবিধা থেকে বঞ্চিত 1/3 মানুষ। রাস্তা এবং ড্রেন এই দুইটার সমস্যা সবচেয়ে বড় সমস্যা। রোড বাতি নাই, আর ড্রেন নাই, কিছু নাই। অল্প একটু পানি আসতে পারে, মনে করেন হাবুডু খাওয়া লাগে, আঙাড়ু পানি। খালি গাড়ি আর গাড়ি, আমরা কিছু আশেপাশে কিছু দেখি না, গাড়ি ছাড়া। জনগণতে চলবে চলবে আস্তে ধীরে চলবে, চলতে পারে না কেউ। দুর্ভোগ ঘোচাতে সম্প্রতি দেশের 13তম সিটি কর্পোরেশন ঘোষণা করা হয় বগুড়াকে। নগরবাসীর আশা, রাস্তাঘাট, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি উন্নত হবে স্বাস্থ্যসেবা। বগুড়া মানুষের আশা যে এখানে যানজট নিরসন হবে, এখানে জীবন ব্যবস্থা অনেক ভালো হবে। যেহেতু আমাদের বগুড়ার সন্তান এখন দেশের দায়িত্বভার নিয়েছেন, এই জন্য আমরা বিশ্বাস করি যে উনি এই 17 বছর বঞ্চিত বগুড়ার উন্নয়নমূলক কাজ করবেন। সচেতন মহল মনে করেন এখানে নাগরিক সেবা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ। যদিও সিটির প্রথম প্রশাসকের দাবি, তৈরি হচ্ছে মহাপরিকল্পনা। আমরা যে 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 সুবিধাগুলো আমরা বঞ্চিত হয়েছি, এগুলো অন্য অন্য জেলাতে যেগুলো সিটি কর্পোরেশন যে সুযোগগুলো পাচ্ছে, ওগুলোতে সমতা চাচ্ছি। জিনিসগুলো একটা নিয়মের মধ্যে আনার জন্য আমি ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। অচিরেই মাস্টার প্ল্যান আসবে, সেই মাস্টার প্ল্যান মোতাবেক আমরা বগুড়াকে একটা সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। গেল 20 এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া।